ঢাকা 11 আসনে দানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ডক্টর এম এ কাইয়ুম। তার পক্ষে একটি নির্বাচনে যে গণসংযোগ সেটা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এই মুহূর্তে তার যে নির্বাচনী আসন রয়েছে ঢাকা 11 আসন, সেই 11 আসনের বাড্ডার যে সুবাস্তু যে মার্কেট, সেই সুবাস্তু মার্কেটের সামনে থেকে তার নেতাকর্মীরা একটি গণমিছিল শুরু করেছে এবং তিনি সেই নেতাকর্মীদেরকে নিয়ে সেই গণমিছিল তিনি অংশ নিয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু তাকে ঘিরে যে একটি উৎসাহ, যে একটি উদ্দীপনা, সেটিও আমরা কিন্তু লক্ষ্য করছি এই মুহূর্তে। ঢাকা 11 আসনের যিনি বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী রয়েছেন এম এ কাইয়ুম, ডক্টর এম এ কাইয়ুম, তিনি কিন্তু তার যে গণমিছিলের যে র্যালি, সেই র্যালি কিন্তু ধীরে ধীরে এগুচ্ছে আমরা সেটি দেখতেছি এবং একই সঙ্গে তিনি তার যে সকল নেতাকর্মী রয়েছেন যারা ঢাকা 11 আসনের ভোটার রয়েছেন তাদের সঙ্গে এবং তাদের সঙ্গে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন, কৌশল বিনিময় করছেন, আমরা এমনটিও কিন্তু দেখতে পাচ্ছি। এবং ধীরে ধীরে কিন্তু এই মিছিলে যারা ঢাকা 11 আসনের যারা নেতাকর্মী রয়েছেন, ভোটার রয়েছেন, তাদের সংখ্যা বাড়ছে এবং একই সঙ্গে যদি বলতে হয় আমরা এই ঢাকা 11 আসনটি ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এবং এই আসনে মূলত গত 3 নভেম্বর গুলশান যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঢাকা 11 আসনে দানের শীষ মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ডক্টর এম এ কাইয়ুম, যিনি মূলত বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তরের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি, আমরা এমনটিও কিন্তু দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, নেতাকর্মীরা কিন্তু তাকে ধরে নেতাকর্মীরা কিন্তু তাকে ধরে আমরা সেটিও লক্ষ্য করছি। একই সঙ্গে যদি বলতে হয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে যেহেতু নির্বাচন আসন্ন সেদিক বিবেচনা করে কিন্তু নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তারা সেই গণমিছিলে অংশ নিয়েছে এবং ঢাকা 11 আসনের যে সকল ভোটাররা রয়েছেন সেই সকল ভোটাররা এই গণমিছিলে মূলত রয়েছেন এবং পিছনে কিন্তু এই গণমিছিলে যারা রয়েছেন নেতাকর্মীরা তারা মূলত আমরা দেখতে পাচ্ছি মিছিলে অংশগ্রহণ করছেন। একই সঙ্গে নেতাকর্মীরা রয়েছেন, ঢাকা 11 আসনের ভোটাররা রয়েছেন, সবকিছু মিলে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। যারা ঢাকা 11 আসনের ভোটার রয়েছেন সেই সকল ভোটাররা কিন্তু সেই গণমিছিলে অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন শক্ত প্রার্থী রয়েছে। তার মধ্যে গেল 3 নভেম্বর গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে মূলত বিএনপির চেয়ারপারসনের যে গুলশান কার্যালয়, সেই কার্যালয়ের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু ঢাকা 11 আসনে এই এম এ কাইয়ুম যিনি রয়েছেন ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি, একই সঙ্গে তিনি বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, তাকে কিন্তু মনোনীত করা হয়েছে এবং সে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ঢাকার যে 11 আসন সেই 11 আসনে তিনি লড়বেন, আমরা এমনটিও লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তারা মূলত এখানে গণসংযোগ করছেন, আমরা এমনটিও কিন্তু দেখতে পাচ্ছি এবং তার পক্ষে কিন্তু একটি গণজোয়ার শুরু হয়েছে। আমরা একটু এই মুহূর্তে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে তার যে গণমিছিল, সেই গণমিছিলটা কিন্তু আমরা
দেখতে পাচ্ছি এবং আমি একটু কথা বলার চেষ্টা করছি প্রার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই একই সঙ্গে আমরা যিনি এই 11 আসনের প্রার্থী রয়েছেন একটু কথা বলতে চাই। আজ তো আপনি গণমিছিলে অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে যা নেতাকর্মী রয়েছে তাদের ব্যাপক সাড়া পাচ্ছেন। এই 11 আসনে আপনার পরিকল্পনা কি রয়েছে? আপনি তো দেখছেনই আজকের এই মিছিল, এটা গণ মিছিলে রূপান্তরিত হয়েছে। ধানের শীষের পক্ষে এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষেই ছিল। বিএনপির মাধ্যমে এখানে একর মুক্ত হয়েছে, গ্যাস পানি পেয়েছে। ইনশাল্লাহ আগামী ধানের শীষের পক্ষে মানুষ ভোট দিবে। বিএনপি ক্ষমতায় আসলে এই এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং চাঁদা মুক্ত ঢাকা 11 আসন করব। আমরা কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং বিএনপির চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই অঞ্চলের মানুষ এটা বিএনপির ঘাঁটি। ইনশাআল্লাহ গণজাগরণ সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি ঢাকা 11 আসনের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন ডাক্তার এম এ কাইয়ুম, তিনি এই এলাকার বিষয়ে তিনি জানাচ্ছিলেন এবং বলছিলেন তার যে জনপ্রিয়তা এবং ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা, সেই উদ্দীপনা বিবেচনা করে মূলত তাদের একটি বিএনপির একটি আসন তিনি বলেছেন। একই সঙ্গে তারা আশাবাদ ব্যক্ত করছেন যে এই আসন বিএনপির একটি গুরুত্বপূর্ণ আসন এবং নেতাকর্মীদের মধ্যে আমরা ব্যাপক ধরনের স্লোগান দেখতে পাচ্ছি, ব্যাপক ধরনের উৎসাহ দেখতে পাচ্ছি, ব্যাপক ধরনের উৎসাহ যে উদ্দীপনা সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। সবকিছু মিলে যদি একটু বলতে হয় নেতাকর্মীদের মধ্যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একই সঙ্গে নেতাকর্মীরা কিন্তু এই প্রার্থীর যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু পুরো এই যে গণমিছিলটি রয়েছে সেই গণমিছিলের সঙ্গে তারা রয়েছেন এবং একই সঙ্গে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছে, স্লোগানে তারা এখানে মুখর রয়েছেন। আমরা একটু কথা বলি। এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি আসন ঢাকা 11। আপনাদের প্রার্থীর জয়ের ব্যাপারে আপনার কতটা আশাবাদী? একই সঙ্গে নিশ্চিত আমরা, কারণ এম এ কাইয়ুম ভাই বাট্টালা, রামপুরা এবং হাতিরঝিলে যে আংশিক অংশ সেই এলাকার ছেলে, সে ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত সেখানে রাজনীতি করে আসতেছে। সে জিয়া ফ্যামিলির একটা আস্থাভাজন লোক এবং বাড্ডার কৃতি সন্তান সাবেক কাউন্সিলর, তার দ্বারা বাড্ডায় অনেক উন্নীত হয়েছে। তার জয়ের ব্যাপারে আমরা সুনিশ্চিত, যে শতভাগ সুনিশ্চিত আমাদের এই ঢাকা 11 আসন, ঢাকার ভিতরে সর্বপ্রথম যে আসন টিকা হবে ঢাকা 11 আসন টিকা হবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে যারা তার সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে এবং ব্যাপক একটি আমরা মোটরসাইকেল শোডাউন দেখতে পাচ্ছি। একই সঙ্গে নেতাকর্মীদের যে একটি বাড়তি উৎসাহ, বাড়তি যে একটি উদ্দীপনা সেটি আমরা লক্ষ্য করছি এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় নির্বাচনে যে একটি হাওয়া, সেই নির্বাচনী হাওয়া কিন্তু এর মধ্যে শুরু হয়েছে এবং চলতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে একটি উৎসব মুখর যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে এখানে যে র্যালিটি হচ্ছে, যে মিছিলটি হচ্ছে, সেই মিছিলে আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে ঢাকা যে 11 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম, যিনি ডক্টর এম এ কাইয়ুম, মূলত তিনি কিন্তু আমি সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি এক এক করে নেতাকর্মীরা কিন্তু এই যে র্যালিতে রয়েছে সেই র্যালিতে তারা অংশগ্রহণ করছেন এবং একটি উৎসব মুখর পরিবেশে মূলত এই মুহূর্তে আমরা সেই র্যালিতে রয়েছি। দর্শক, আমরা যুক্ত রয়েছি আমরা দর্শক আমরা যুক্ত রয়েছি ঢাকা 11 আসনের যিনি বিএনপির প্রার্থী রয়েছেন এম এ কাইয়ুম, এবং সেই এম এ কাইয়ুম তিনি কিন্তু নেতাকর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে নেতাকর্মীরা তার যে র্যালি সেই
ছেলেদের তারা অংশগ্রহণ করেছেন এবং সবকিছু মিলে যদি একটু বলতে হয় বিএনপির যে শোভাযাত্রা সেটা কিন্তু চলছে এবং বিএনপির মিছিল অর্থাৎ এই ঢাকা 11 আসন যে প্রার্থী রয়েছেন সেই 11 আসনের প্রার্থীর পক্ষে সেই গণসংযোগ আমরা দেখছি।